শেষ পর্যন্ত প্রিয়রঞ্জনকে ধরে পুলিশের হাতে তুলে দিল আঁখি আর ঝিলিক। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গৌরব ভালো রকমের সমস্যায় ফেঁসেছে। এরপর গৌরব বলে আমাকে ব্যাংক থেকে কোনো লোন দেবে না, যদি কোনো লোন দিত তাহলে আমি এমপ্লয়িদেরকে মাইনে দিতে পারতাম, কিন্তু আমি সেটাও করতে পারবো না। ঝিলিক তখন বলে কেন, আপনাদের এত বড় কোম্পানি, তাও লোন দেবে না ব্যাংকের থেকে? গৌরব বলে ব্যাংকের থেকে অলরেডি অনেকগুলো লোন নেওয়া আছে, আর সেই জন্য 1 টাকাও লোন দেবে না। আরও একটা কথা, লোনের গ্যারেন্টার করা আছে অনিমেষ রায়ের নামে, মানে পিয়ারকে যদি ওই লোন শোধ দিতে না পারে তাহলে পুরোপুরি সবটা এসে পড়বে বাবার উপরে। অনিমেষ রায় এটা শুনে তো পুরোপুরি অবাক হয়ে যায়। আর তখনই আঁখি বলে তাহলে এবার কি হবে বাবা, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। দেবা বলে পিয়ারকে ইচ্ছে করে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে, আমি শুধু এটাই ভাবছি ওকে কোথায় পাওয়া যাবে। একবার যদি পাওয়া যেত তাহলে ওকে উচিত শিক্ষা দেওয়া যেত। তখনই আঁখি বলে যখন আমি ওই পিয়ারকের অফিস ঘরটা পরিষ্কার করতে যেতাম তখন সেখানে আমি কিছু কাগজ দেখেছিলাম যেখানে আমার বাবার নামে টিপছাপ দেওয়া ছিল, কিন্তু তখন তো আমি জানতাম না যে অনিমেষ রায় হলো আমার বাবা। ওই কাগজগুলো নিয়ে এসে উকিল কাকুকে দিয়ে যদি কোনো ব্যবস্থা করা যেত তাহলেও তো হতো। অনিমেষ রায় বলে হ্যাঁ, যদি আমি আমার কোম্পানিটা ফেরত পেতাম তাহলে সেখান থেকেও কিছু একটা ব্যবস্থা করতে পারতাম, কিন্তু এমন একটা সমস্যা শুরু হয়েছে, এখান থেকে বেরোনোটাও খুব একটা ইজি ব্যাপার হবে না। তার মধ্যেই দেবা বলে আচ্ছা, আমরা সমতার কাছ থেকে একবার জানতে পারি না যে পিয়ারকে কোথায় রয়েছে? আঁখি বলে হ্যাঁ, ওর সাথে একবার কথা বলে ব্যবস্থা করা যেতে পারে, যদি ও সবটা বলে দেয় তাহলে তো খুব ভালোই হবে। এরপর সমতা আর সুজাতা দুজন মিলে সমস্ত নোংরাগুলো পরিষ্কার করতে থাকে। সুজাতা বলে কেন যে এইসব করতে গেলি বলে এখন আমাদের এইভাবে কাগজ কুড়ানি হতে হয়েছে। তখনই সুজাতা বলে তুমি দেখো মা, আমি ওদেরকে ঠিক জব্দ করবই, তুমি চিন্তা করো না। এরপরে আঁখি আর দেবা চলে এসেছে। আঁখি এসে বলে দেখো সুজাতা আর সমতা, তোমাদেরকে একটা কথা বলি, এখনো সময় আছে। সমতা তুমি বলো না পিয়ারকে কোথায় রয়েছে, তোমরা যদি আমাদেরকে সবটা খুলে বলো তাহলে কিন্তু কালকে থেকে তোমাদেরকে আর কাগজ কুড়োতে হবে না, কিন্তু সত্যিটা একবার বলতে হবে। সমতা বলে কি সত্যি জানতে চাইছো তোমরা, পিয়ারকে কোথায় আছে? আমি যদি একবার বলে দিই পিয়ারকে কোথায় আছে তাহলে হয়তো পিয়ারকে আমাকে শেষ করে ফেলতে পারে। তোমাকে একটা কথা দিতে হবে দেবাদা, আমি চলে যাওয়ার পরে পিয়ারকে যদি আমার কোনো ক্ষতি করে দেয় আমার বাবা মাকে দেখবে। দেবা তখন বলে তোর বাবা মার কিছু হবে না আর তোরও কিছু হবে না, আমি হতে দেব না, তুই শুধু বল পিয়ারকে কোথায় রয়েছে। এদিকে ঝিলিক গৌরবকে বলে আচ্ছা একটা সাহায্য করবেন, আজকেটার জন্য আপনি আমাকে একবার ছাতা বাড়িতে ঢোকার ব্যবস্থা করে দেবেন। গৌরব বলে কেন দেব না, তুমি আমার সাথে চলো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এরপরেই আঁখি তো দেবার সাথে গেছে আর ঝিলিক চলে যাচ্ছে গৌরবের সাথে। ঝিলিক তাড়াতাড়ি করে বাড়ির ভেতরে ঢুকে সোজা চলে গেছে পিয়ারকের অফিসে। আর এদিকে গৌরব চলে এসেছে। তখনই নীলিমা বলে গৌরব তুই এসে গেছিস, খুব ভালো হয়েছে। গৌরব তখন বলে আসতে তো আমাকে হতোই, মা তুমি এখনো এত রাতে ঘুমাওনি কেন? নীলিমা বলে আসলে ঘুম আসছিল না। শোন গৌরব, তোকে আমি একটা কথা বলি, তুই আর বস্তিতে যাস না, ঝিলিকের সাথে কোনো সম্পর্ক রাখিস না, তুই আজকে থেকে পার্মানেন্টলি সকাল থেকে রাত পর্যন্ত তুই এই বাড়িতেই থেকে যাবি। এটা শোনার পর গৌরবের অনেক বেশি খারাপ লাগে। অন্যদিকে ঝিলিক সমস্ত কাগজগুলো খোঁজাখুঁজি শুরু করে আর মেন কাগজগুলো পেয়েও গেছে। এদিকে পিয়ারকে ফোনে কথা বলতে বলতে বেরিয়ে আসে আর বলে এখান থেকে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে, না হলে আমি ধরা পড়ে যাব। বলতে বলতে দেবা আর আঁখি চলে এসেছে আর পিয়ারকে ধরে নেয়। পিয়ারকে তখন বলে কি ব্যাপার কি, হ্যাঁ তোরা এখানে কি করছিস? তখনই আঁখি বলে তুমি অনেক অন্যায় করেছো পিয়ারকে, এবারে তোমার শাস্তি হবেই, কেউ আর আটকাতে পারবে না। পিয়ারকে বলে তাই নাকি, কে দেবে আমাকে শাস্তি? তোরা আমার কিচ্ছু করতে পারবি না। তখন আঁখি বলে কি করতে পারবো আর কি করতে পারবো না সেটা তো সময় বলবে। এর মধ্যেই এমন একজন মুখোশ পরে রয়েছে যে সব কিছুর ওপরে নজর রেখে চলেছে। তার মধ্যেই ঝিলিক এসে বলে
আমি জানি মা আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু আমাদের বিয়েটা ভগবানের নির্দেশেই হয়েছে, তাই বলে আমি বস্তির মেয়ে বলে আপনি আমার সাথে এরকম ব্যবহার করতে পারেন না। গৌরব বলে, মা তুমি জানো না পিয়ারকে ঠিক কী করেছে। পিয়ারকে অফিসের সমস্ত টাকা তুলে নিয়েছে, এমনকি আমি এমপ্লয়িদের মাইনেটুকু পর্যন্ত দিতে পারছি না, ব্যাংকের থেকে কোনো লোন দিচ্ছে না, আর লোনের গ্যারান্টার করেছে অনিমেষ রায়কে। যদি বাবা টাকাটা না দেয় তাহলে সমস্ত ঋণ শোধ করতে হবে অনিমেষ রায়কে। বুঝতে পারছো তো কতটা ক্রিটিক্যাল সিচুয়েশনে রয়েছি। তখনই রাইমা বলে, আর ঝিলিক, ও আমার চুলের 12টা বাজিয়ে দিয়েছে, কি অন্যায় না করেছে। ঝিলিক তখন বলে, আর এই যে পিসিমণি আর বৌদিমণি, আপনারা যা যা অন্যায় করেছেন সেগুলো যদি আমি এখন বলতে বসি না, সেই অন্যায়ের কাছে আপনাদের অন্যায় একেবারে ঠুনকো, তাই না? এরকম মনে হচ্ছে। এর মধ্যেই দেবা বলে, পিয়ারকে তোমার বিনাশ শুরু হয়ে গেছে। এরপরে আখিকে মারতে চাইছিল পিয়ারকে, কিন্তু সেই মুহূর্তেই পুলিশ অফিসাররা এসে অ্যারেস্ট করছে পিয়ারকে। পিয়ারকে বলে, এই লড়াই চলছে আর চলবে, এই লড়াইকে এত সহজে আমি শেষ হতে দেব না।